আজকে আমরা এসেছি সুদীপা রান্নাঘরে। যে আগেরবার পুরীতে এসে সুদীপা রান্নাঘরে খেয়েছিলাম, মোটামুটি খাবার ভালোই ছিল। এবারে এসেছি, দেখা যাক খাবার দাবার কেমন হয়। জানি না 1 বছরে কত পরিবর্তন হয়েছে। ভেতরে যাই, ঢুকি, দেখি খাওয়া দাওয়ার কী কন্ডিশান, কী ব্যাপার, রেট বাড়লে কি কমলো নাকি একই আছে, খাবারের গুণগত মান বেড়েছে না কমেছে, সেগুলো ভেতরে যাই, খাই, তারপর বলছি। না তো বুঝতে পারবো না। যাই হোক, ঢুকছি, এবার দেখা যাক। এই এন্ট্রান্স সুদীপা রান্নাঘরের। সুদীপা রান্নাঘরের ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। চেয়ার টেবিলগুলো দেখছেন একদম অ্যালুমিনিয়ামের চেয়ার রয়েছে, টেবিলও কাঁচ রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। সাইডে ওয়াল পুট্টিও করা রয়েছে, ডেকোরেটিং করা রয়েছে। মোটামুটি এটা একটা ভালো জায়গা খাওয়া দাওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসেই যে আপনি খাবার পাবেন তা নয়, কিন্তু এখানে আপনাকে এসে খাবার অর্ডার দিতে হবে। অর্ডার দিয়ে খানিকক্ষণ বসতে হবে, বসার পর খাবারটা বানাবে, বানিয়ে তারপর দেবে। এই যেখানে যেমন লেখা আছে সুদীপা রান্নাঘর, ফ্লেভার অফ বেঙ্গল। এখানে অনেক রকম খাবার দাবারই পাওয়া যায়। তাই যাই হোক, আমি তো একটু যেহেতু খাওয়া অর্ডার করে হাতে সময় ছিল, বসেছিলাম, তাই জন্য এখানকার অ্যাম্বিয়েন্সটা বা চারদিকে কীরকম কী সব রয়েছে সেটা একটু ভিডিও করেছিলাম আপনাদের দেখানোর জন্য। আপনাদের সাথে শেয়ার করবো বলে ভেতরটা কেমন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এখানে আসবেন, খাওয়া দাওয়া করবেন। মোটামুটি এখানে মোটামুটি ভালোই লাগলো দেখতে। চারদিকে ছবি টবি টাঙানো রয়েছে, দেয়ালেও ফুটি করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশ বেসিন সব কিছুই রয়েছে। যাই হোক, তো আমি যেদিকে ঘুরছিলাম, দেখছিলাম। এই সামনে সমুদ্র দেখা যাচ্ছে। তা খাবার আসুক, তারপর আপনার সঙ্গে কথা বলছি। যেহেতু খাবার আসতে দেরি হচ্ছিলো, সেই জন্য আমি মেনু কার্ডটা নিয়ে বসে পড়েছি। মানে মেনু কার্ডটা ভিডিও করছি, দেখছি কোন কোন মেনুর কী কী দাম আছে। ভিডিও করছি, আপনাদের সাথে শেয়ার করছি। মানে নেক্সট টাইম যখন আপনারা আসবেন, তখন এই খাবারের দামগুলো দেখে যাচাই করে দিতে পারেন। সেগুলো আমি দেখাচ্ছি। মানে সব মুখে বলা সম্ভব নয় কোনটার কী দাম রয়েছে। ওই জন্য আমি ওভারঅল একটা ভিডিও করে নিচ্ছি, যাতে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারেন যে কোন জিনিসটা কী কী দাম রয়েছে। তাহলে আপনাদের একটা আগের থেকে আইডিয়া হয়ে যাবে। তো আপনারা যখন আসবেন তখন সেই আইডিয়া করে এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। মোটামুটি খাওয়া দাওয়ার প্রতি এখানে সবই ভালো, গরম, ভালো খাওয়া দাওয়ার। এখানে বেঙ্গলি খাবারটাই খুব ভালো পাওয়া যায়। মানে মাছ বলুন, চিকেন বলুন, মাটন বলুন, মানে এইসব মানে নট চাইনিজ, মানে বেঙ্গলি বাঙালি যে খাবারগুলো, ডাল ভাত তরকারি, মাছ মাংস ডিম, এই খাবারগুলো এখানে খুব ভালোই পাওয়া যায়। দামও ভালো, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই ভালো। আপনারা মেনুটা দেখুন, প্রাইসটা দেখুন কোনটা কী প্রাইস, আর সেইভাবে মনস্থির করে আপনারা এখানে আসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। আমরা তো পরপর 2-3 বার এখানে সুদীপা রান্নাঘরে খেয়েছি। মানে পুরীতে আসলে আমরা একদিন সেখানে খাই, আমাদের ভালো লাগে, ওই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। আপনারা আসুন, খাওয়া দাওয়া করুন। যদি ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক শেয়ার করবেন। যাই হোক, দেখুন মেনুতে কী কী আছে। প্লেট দিয়ে গেছে, খাবার এখনও পাইনি। তো যাই হোক, আমরা অর্ডার করে দিয়েছিলাম। এসে গেছে সাদা ভাত, আর ছিল ঝুড়ো আলু ভাজা। সাদা ভাত মানে ঝুড়ো আলু ভাজা, আর ছিল মানে দুটো ভেজ থালি নিয়েছিলাম। সাদা ভাত, ঝুড়ো আলু ভাজা ছিল, শুক্তো ছিল, একটা আলু পটল কুমড়োর তরকারি ছিল, চাটনি ছিল, ডাল ছিল, পাঁপড় ছিল, আর দই ছিল। তো সেগুলো আমি পরপর আপনার দেখাচ্ছি। এই হচ্ছে শুক্তো, এই দেখুন চাটনি, এই হচ্ছে ঝুড়ো আলু ভাজা। তা শুক্তোটা তো মনে দিকে ভালো লাগছিলো। এই ডাল রয়েছে, এখানে আলু কুমড়ো পটলের তরকারি রয়েছে, আর সামনে যে ডিশটা দেখছে ওখানে ছিল সাদা ভাত। আর অর্ডার করেছিলাম একটা দই কাতলা। তা দই কাতলা মানে 1 প্লেট দই কাতলা। সেখানে 1 প্লেট দই কাতলার মধ্যে 2 পিস দই কাতলা ছিল। সেটা খেতে খুবই সুস্বাদু ছিল। আপনারা এখানে আসলে দই কাতলাটা অবশ্যই ট্রাই করবেন। এতে দই কাতলাটা খুবই স্পেশাল। যেমন বলছিলাম, ডাল রয়েছে, শুক্তো রয়েছে, এই যে দই, এর দইটাও খুব ভালো, মিষ্টি দই, খুবই ভালো লাগে। আর এই যে তরকারিগুলো দেখছেন সবই কিন্তু গরম রান্না করা, মানে রান্না করেই দেয় এবং গরম থাকে। এখানে দিয়েছিল 4টে পাঁপড়। যেহেতু 2জন ছিলাম আমরা, 2জনের দুটো করে 4টে পাঁপড় দিয়েছিল। এগুলো কিন্তু সবই ভেজ থালির মধ্যে ইনক্লুডেড। মানে ভেজ থালির মধ্যে ডাল, শুক্তো, পাঁপড়, চাটনি, আলু কুমড়ো পটলের তরকারি, দই, এগুলো। আর একটা নিয়েছিলাম হচ্ছে জাম্বো পাবদা। এটা হচ্ছে পাবদা মাছ, সর্ষে পাবদা, জাম্বো পাবদা। এর দামটা ছিল মনে হয় 140 না 150 টাকা একটার জন্য। তো সেটা আপনারা যখন যাবেন সেই সময় কী দাম থাকবে সেটা জেনে নেবেন। আমি যখন ভিডিও করছিলাম তখন সেই দামটা আপনাদের বললাম। এবার সিজন ওয়াইজ দামটা তো ভ্যারি হয়।